বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আর সঙ্গে আমার পরিবার, আমার স্ত্রী, কন্যা। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 7টা বাজে 20 মিনিট। তো আমরা একটুখানি যাচ্ছি চুঁচুড়াতে, ওখানে একটা মেলা হচ্ছে। দেখি সেই মেলাটা এখনও চলছে কি না। চুঁচুড়া এক্সপো খুব সম্ভবত মেলার নাম। তো যাই, গিয়ে কি কি করি সব আপনারা দেখতে পাবেন। আর আমার স্ত্রী কন্যাও তো খুবই, আসলে অনেকদিন বেরোনো হচ্ছে না, মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষাটা শেষ হলো আর একটু জাস্ট আউটিং এই আর কি। আউটিং সত্যি অনেকদিন ধরেই আমাদের বেরোনো হয়নি। আর বন্ধুরা, এই যে বেড়ানোর ভিডিও এখন আর দেওয়া সম্ভব হচ্ছে না, কোথাও যেতে পারছি না, বিভিন্ন কারণে আমাদের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে মাঝে মাঝেই এই ধরনের ছোট ছোট যদি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য। তারপরে বল, কেমন লাগছে? খুব ভালো লাগছে। সেই ছোটবেলায় মেলায় যেতাম, আবার যাচ্ছি। অনেকদিন যাওয়া হচ্ছিল না, যাচ্ছি এখন মেলায় মা পাপার সাথে। ছোটবেলায় মামার সাথেও যেতাম, এখন মামা তো নেই, কিন্তু আমাদের মধ্যে দিয়েই মামাও মেলা দিয়ে ঘুরবে। একদম আপনারাও আমাদের সাথে থাকুন, মেলা ঘুরুন, আনন্দ করবেন। এই তো ছোট ছোট মজা, এসব নিয়ে জীবন, আনন্দ হবে, খুব ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে একবারে মেলা প্রাঙ্গণে গিয়েই দেখা হবে। এই হলো আমাদের প্রাণের শহর, চুঁচুড়া শহর, হুগলি জেলার ঐতিহাসিক শহর চুঁচুড়া শহর। সেই ঘড়ির মোড়ের ক্লক টাওয়ার। আমরা মাঠের কাছাকাছি চলে এসেছি। এই হলো চুঁচুড়া খেলার মাঠ। এখানেই সব খেলার মাঠগুলি রয়েছে। সেই একটা মাঠেই এই মেলা চলছে। আমি এখন একেবারে মেলা প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে আছি। 10 টাকা করে টিকিট কেটে নিলাম। সেই মেলার চিরচারিত দৃশ্য দেখে খুবই ভালো লাগছে। একেবারে অর্গানাইজড যাকে বলে, সুন্দরভাবে পরিপাটি করে সাজানো সমস্ত স্টলগুলো রয়েছে। আর আমাদের মেলায় কেনাকাটা শুরু হয়ে গেল। মেলার মধ্যে যা হয় আর কি, মেয়েদের সেই কেনাকাটা, সেই মনের মতো জায়গা একদম মেয়েদের মনের মতো জায়গা। আর কি করা যাবে, আমি এখানে আটকে গেলাম। আর এই হলো মেলার ভেতরকার দৃশ্য। সত্যি মেলায় ঘুরে বেড়াতে আমাদের কার না ভালো লাগে। এই সমস্ত জিনিস, নানান রকম মণিহারি দ্রব্য, কাপ প্লেট থেকে শুরু করে একেবারে জামা কাপড়, স্যুট, সবই একেবারে মেলায় বর্তমান। আর মহিলাদের জিনিসের তো ছড়াছড়ি। আমার স্ত্রী কন্যার আনন্দ আর ধরে না। ওরা যত্রতত্র একেবারে নিজের মর্জি মতো ঘোরাফেরা করছে। আর আমিও একেবারে এই সমস্ত দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। এই হলো লেদারের সমস্ত ব্যাগের দোকান। এখানে সুন্দর সুন্দর সমস্ত লেদারের ব্যাগ রয়েছে। আমি আমার গোপ্রোর জন্য একটা ব্যাগ খুঁজছি। ঘর সাজানোর জিনিসের তো কোনো অভাব নেই। আর আমি যা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই মেলায় অনেক রকম সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র নিয়ে দোকানিরা এসে এখানে পসার সাজিয়েছেন। আর কাঠের এই জিনিসগুলো তো অসাধারণ অসাধারণ সব ফার্নিচার আমি দেখে যাচ্ছি খালি। আর ঘর সাজানোর ওয়াল হ্যাঙ্গিং, এই সুন্দর সুন্দর মূর্তি দেয়ালে টানিয়ে রাখলে ঘরের শোভাই বদলে যাবে। দেখুন বন্ধুরা,
আমি একটু বিস্তারিত দেখাচ্ছি, যাতে আপনারা এখানে এসে কিনতে পারেন, আপনাদের আগ্রহটা যাতে বেড়ে যায়। তার কারণ এখানে অনেক দোকানি এসে বসেছেন, অনেকেই দেখছেন, কিন্তু কিনছে খুব কম মানুষই। তাই যত ভিড় হবে তত বিক্রির সম্ভাবনা বেশি। তাই আমার দূর দূরান্তের বন্ধুরাও তাদের সুন্দর বাড়ির জন্য, ঘর সাজানোর জন্য এই সব জায়গা থেকে সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। চিনি, কাজু বাদাম, কিশমিশ, চেরি, ঘি, মধু আর ময়দা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি স্বাস্থ্যসম্মত নিরামিষ মথুরা কেক। ভালো না লাগলে টাকা ফেরত। দেরি না করে এখনই চলে আসুন। আপনি নিজে খান আর প্রিয়জনের জন্যও সংগ্রহ করুন নিরামিষ মথুরা কেক। এর আগে তো বাজারে অনেক রকম কেক খেয়েছেন। আজ তাহলে আমাদের এই মথুরা কেক একবার একটা খেয়ে দেখুন। ভালো লাগলে আরো খাবেন, আর বাড়ির সকলের জন্যও নিয়ে যাবেন। প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা আবার এসেছি। হ্যাঁ, আপনার পরিচিত সেই একের পর এক সব লোভনীয় খাবার দাবার, সমস্ত দেখে তো সবই খেতে ইচ্ছা করছে, কিন্তু তা তো সম্ভব না। শরীর বাঁচিয়ে চলতে হবে, বুঝে শুনেই খেতে হবে। মেলায় আসলে যা খুশি খেয়ে গেলে তো চলবে না, কিন্তু তাও যতটা সম্ভব আমরা খাওয়ার থেকে দেখছি বেশি, তাতেই যেন আমাদের মন আনন্দে ভরে উঠছে। সত্যি বলতে কি বন্ধুরা, এই কচি কাচাদের আনন্দ দেখলে আমরাও খুব আনন্দ পাই। তাই আমি এই জায়গাটাতেই আসবো বলে প্রথম থেকে খালি ভেবে যাচ্ছি। এটা একটা কোণার দিক। আর বন্ধুরা, এবারে আমি এই বিরাট উঁচু নাগরদোলাটায় চড়বো ভাবছি। আমার স্ত্রী কন্যা ওরা চড়বে না, ওদের এত উচ্চতায় কষ্ট হবে, তাই ওরা সাহস করতে পারছে না। আর এই ড্রাগন ট্রেনে চড়ার মজাই আলাদা। টিকিট কাটলাম, এখন উঠবো উপরে। আসবি? আমি একাই চলে এসেছি, তাই আমার সঙ্গে আর কোনো সঙ্গী নেই। আমি এই বাস্কেটে একাই, আমার স্ত্রী কন্যার নিচে দাঁড়িয়ে আছে। আমার অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এর আগে কোনোদিনও এত বড় নাগরদোলায় চড়িনি। কমসে কম 6 তলা উঁচু তো হবেই। আর আগে সেই ছোট ছোট যে কাঠের নাগরদোলাগুলো ছিল, 4টে করে বসার জায়গা, তাতে একবার ছোটোবেলায় চড়েছিলাম। সেই অনুভূতি আজ আর মনে নেই। আর এখন মানে প্রতিটা বাস্কেটে লোক তোলা হচ্ছে, সেই জন্য খুবই স্লোলি এই বাস্কেটগুলো ওপরের দিকে উঠছে, আবার নেমে যাচ্ছে। এরপরে বাস্কেট ভরে গেলে তারপরে গতি বাড়বে। মোটামুটি বাস্কেট ভরে এসেছে, এবারে গতি একটু বেড়ে গেছে। আর বন্ধুরা, আমি কোনোক্রমে এখানে ক্যামেরাটা হাতে নিয়ে শক্ত করে দুদিকে দুটো হাত ধরে বসে আছি, কারণ আমি বিলক্ষণ বুঝতে পারছি এখানে সেফটি বলতে কিছুই নেই। না আছে কোনো সিট বেল্ট, না আছে কোনো এই বাস্কেটের উপর ভরসা। হাত ছেড়ে দিলেই কিন্তু একেবারে নিচে 6 তলার ওপর থেকে। তাই আমি বুঝতে পারছি যে ওঠা আমার মোটেই উচিত হয়নি। আর বন্ধুরা, সিট বেল্ট কিন্তু এখানে একেবারে মাস্ট হওয়া উচিত। এটা কিন্তু একেবারে সরকার থেকে নিয়ম করে দেওয়া উচিত, কারণ যেভাবে এটা দুলছে একেবারে 3-4 রকমের ভেলোসিটি তৈরি হচ্ছে।
মানে যেমন ওপরে উঠছে নিচে নামছে আবার দুদিকে তুলছে, যখন এই বাস্কেটের গতি বেড়ে যাচ্ছে। তাই এখানে কিন্তু যাদের হার্টের প্রবলেম আছে কিংবা উচ্চতায় ভয় আছে তারা কিন্তু উঠবেনই না। আমার এখন ভীষণ ভয় করছে, কারণ যেভাবে বাস্কেটগুলো দুদিকে দুলতে দুলতে ওপরের দিকে উঠে যাচ্ছে আবার নিচের দিকে নেমে আসছে, তাতে বিভিন্ন রকম ফোর্স তৈরি হচ্ছে এবং শরীর সেটা নিতে পারছে না। এটা কিন্তু বন্ধুরা আপনারা খুব বুঝে শুনে করবেন। আর সিট বেল্ট তো এখানে মাস্ট হওয়া উচিত ছিল। আমি নেমে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছি, নিচে যারা এটা চালাচ্ছে মোটরম্যান যে রয়েছে নিচে, কয়েকবার বলা সত্ত্বেও সে শুনতে পায়নি, কারণ চিৎকার চেঁচামেচি, তার মধ্যে মেলার শব্দ, এই সকল সাওয়ারিদের শব্দ, এই সব মিলে একেবারে এক অন্যরকম অবস্থা। শেষে আমি নেমে গেলাম। মাথা ঘুরছে, না না আমি নেমে গেলাম। বন্ধুরা সত্যি এটা আমার বাস কি বাদ নেই, ভীষণ কষ্ট হচ্ছিল, আমার গা হাত পা কাঁপছে। ক্যামেরাটা দেখে হয়তো বুঝতে পারছেন, জোরে চালালে খুব, হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড এইভাবে যখন দোলে না তখন প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, এটা কোনোদিনও আমি চড়িনি, আমার সেই পারছিস না। আর ওরা খুব লক্ষ্য রাখছে কার অসুবিধা হচ্ছে, দেখলে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিচ্ছে। খুব রিস্কি কিন্তু, মানে কি নিজে শক্ত করে ধরে না থাকলে পড়ে যাবে একদম। এটা এটা কিন্তু কোনো সেফটি নেই যে ধরে ধরো অজ্ঞান হয়ে গেল, তাহলে সে কিন্তু পড়ে যাবে, সে কিন্তু পড়ে যাবে। যখন এত স্পিডে চালিয়েছিল না তখন মনে হচ্ছে না এইভাবে এইভাবে যখন হচ্ছে না। ছোটবেলায় আমি উঠেছিলাম একবার, সেই শিক্ষা হয়ে গেছে। মানে যারা হাইট প্রেমী আছে তাদের জন্য, আমাদের মতো হাইট ফোবিক মানুষদের জন্য এসব না, দূরে দেখবো আনন্দ পাবো, হাতটা দিতে। সেটাই ভালো, সেটাই ভালো। মানে আরও চড়তে পারতাম কিন্তু আমি ছেড়ে দিলাম। এখন আমরা আবার এগিয়ে যাব, কিছু খাওয়া দাওয়া যায় কি না দেখবো, তারপরে কিছু কেনাকাটা সেরে বাড়ির পথে ফিরে যাব। চলুন তাহলে। বেশি ঝাল নেই তো? খাও খাও, তুমি খাও। তাই বন্ধুরা ফুচকা খাচ্ছি, খাবো না? তুই খা, তুই খা, তুই খা মা। মেলায় আসলে ফুচকা খাবো না হতে পারে? ঘুগনি খেলাম, এখন ফুচকা হলো, এরপরে নিতেই হবে, ম্যান্ডেটরি। বোনাস বোনাস। ভাই একটা দেবে, এটা কি বলে? রাবড়ি কুলফি। রাবড়ি কুলফি একটা খাওয়া যাক। কত? 30 টাকা।
দেখাও। এটা স্কুপ দাও না ভাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে রাবড়ি কুলফি। অনেক দেখেছি মেলায়, কোনোদিনও খাইনি, আজকে খাচ্ছি। আমি তো ইউটিউবে দেখেছি প্রচুর। খাওয়া দেখি কেমন বল। খুব ভালো। ভালো? হ্যাঁ ভালো ভালো। বেশি মিষ্টি না তো? না, যেমন কুলফি। খাও খাও। ভালো? হ্যাঁ ভালো তো, খেতে খুব ভালো, খুবই ভালো। ভালো ভালো খেতে। হ্যাঁ খুব ভালো, আইসক্রিমের থেকে ভালো, তাই না? অনেকটা আইসক্রিমের মতো, কিন্তু তার থেকে একটু অন্যরকম ফিলিংস। পান পান টাইপের লাগছে। পান পান টাইপের। হ্যাঁ হ্যাঁ, একটু পানের মশলা আছে। ভালো লাগছে। আরেকটা দুটো নতুন অভিজ্ঞতা হলো। এক হচ্ছে নাগরদোলা। নাগরদোলা, দুই হচ্ছে এই যে কি বলে রাবড়ি কুলফি। অ্যাকচুয়ালি পাপার মাথা ঘুরছে নাগরদোলাটা গিয়ে করে, ওটা ঠিক করার জন্য এটা খেলো। একদম একদম একদম। ও সত্যি নাগরদোলা চললাম। আবার আটকে পড়লাম সেই চুলের ক্লিপ। মেয়েদের এইগুলোর ওপরে যে কতটা ঝোঁক, তা বন্ধুরা আপনারাও বিলক্ষণ জানেন। কেমন লাগলো মেলা? খুব ভালো লাগলো, মনের মতো ক্লিপ পেয়েছি। মনের মতো ক্লিপ, এদের তো খালি ক্লিপ আর গয়নাগাটি, তাই তো? অর্নামেন্টস। কোনটা নিবি? একই, দুটো তো একই কালার মামাম। একই কালার দেখি। একটা নেই যে কোনো? আমাদের মোটামুটি মেলা ঘোরা হয়ে আসলো, এখন আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগোবো। ফেরার পথে এই ঘর সাজানোর আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এই ফুলের দোকানে ঢুকে পড়লাম। আপনারা যদি ঘর সাজাতে চান তো এত ধরনের ফুল লতাপাতা এখানে দেখতে পাবেন আর্টিফিশিয়াল, যে আপনারা সত্যি, আমি তো এরকম খুব কমই দেখেছি। আপনাদেরকে কিছুটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি সম্ভব হয় এসে এখান থেকে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারেন। একেবারে কেনাকাটার শেষ পর্যায়ে। জিলাপি কত করে? হ্যাঁ হ্যাঁ না দাদা, বন্ধুরা আমাদের মেলা ঘোরা হয়ে গেল। এখন আমরা আবার আমাদের বাড়ির পথে এগিয়ে চলবো। আর সন্ধ্যেবেলার এই চুচুড়াতে এসে মেলা ঘোরার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। কেমন লাগলো? অনেক কিছু কিনলাম, জিলাপি বাড়ি যাচ্ছি, জিলাপি, মালপোয়া, তারপরে কি খাজা, এইসব নিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর যা যা কিনলাম সবই তো দেখলেন। চলুন, অনেক রাত হলো, আর দেরি করবো না। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।